তো বুখারী শরীফ থেকে ছোট্ট একটা হাদিস দিয়ে চলেন। হাদিসটা সাঈদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, নাম হয়তো আপনাদের মনে থাকবে না। হাদিসটা সাঈদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত। খুব মন দিয়ে হাদিসটা শুনতে হবে। এই হাদিসটা শুনলে হাদিসটা অনেকগুলো ক্ষেত্রে কাজে লাগবে। একটা হাদিস জানা থাকলে শুধু একটা কাজের জন্য সেটা কাজে লাগে না, বহু কাজের জন্য কাজে লাগানো যায়। এবার হাদিসটা শুনুন। আনিস সাঈদ ইবনে ইয়াজিদ قال كان النداء يوم الجمعة أوله إذا جلس الإمام على المنبر على عهد النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله تعالى عنهما فلما كان عثمان رضي الله تعالى عنه وكثر الناس زاد النداء الثالثة। খুব মন দিয়ে না শুনলে এই হাদিস আপনারা বুঝবেন না। এই হাদিসের ভাষ্য হলো, বক্তব্য হলো যে রাসূল পাকের যুগে, হযরত আবু বকরের যুগে, হযরত ওমরের যুগেও জুমার দিন আযান হতো যখন ইমাম মিম্বারের উপরে বসে যেত। শুনছেন নাকি? শুনতেছেন না? মনোযোগ আছে? আছে। জুমার দিন যখন ইমাম মিম্বারের উপরে বসে যেত রাসূলের যুগে, হযরত বলুন আবু বকরের যুগে, ওমরের যুগে, তখন জুমার দিনে আযান হতো। তাহলে আযান কটা? কই দুটো? একটা। এতক্ষণ ধরে বললাম কি আমি? জুমার দিনে আযান কখন হচ্ছে? ইমাম সাহেব মিম্বারে বসে, ইদা জালাসাল ইমামু আলাল মিম্বার, যখন ইমাম মিম্বারের উপরে বসে যেতেন তখন মুয়াজ্জিন আযান দিত। তার আগে কোনো আযান হতো না। এটা রাসূলের যুগে, হযরত আবু বকরের যুগে, কথা বলো না, ওমরের যুগেও। এবার শুনেন, এবার মজার ব্যাপার। এরপরই বলা হচ্ছে ফালাম্মা কানা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কাসুরান নাস যাদান নিদা আস-সালিসা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর যুগে, হযরত আবু বকরের যুগে, হযরত ওমরের যুগে একটা করে আযান হতো যখন ইমাম সাহেব মিম্বারের উপরে বসে যেতেন। ও ভাইরা আমার, মনে রাখুন, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ওসমান গনি যখন মুসলিম জানের খলিফা হলেন এবং লোক সংখ্যা যখন বেড়ে গেল, তিনি আরেকটা আযানের প্রচলন ঘটালেন। আরেকটু মন খুলে বলেন, কি ঘটালেন? হযরত ওসমান গনির আগে কয় আযান ছিল? কয় আযান শুরু হয়েছে? কে শুরু করেছেন? জোর করে বলেন, কে? রাসূলের ইন্তেকালের কত বছর কেটেছে? কত বছর? 2 বছর? না না, ওমরও ইন্তেকাল করেছে না ভাই? হযরত ওমরের 10 বছর, 12 বছর, যে আপনি 13 বছরই ধরে নেন। তাহলে রাসূলের ইন্তেকালের 13 বছর পরে, আজ থেকে 13 বছর আগে বা আজ থেকে 1 বছর আগে ওমরের জামানাতে, আর যদি রাসূলের জামানায় ধরি আজ থেকে 13-14 বছর আগে, আযান ছিল জুমার দিনে কয়? 1। এখন আযান কয়? একামত ধরে 3, একামত ধরে 3। ওই জন্য যাদান নিদা আস-সালিস। আমার কথা কি বোঝা গেছে? এটা আপনারা বুঝবেন, ওটা মাওলানারা বুঝে গেছে। আপনাদের যেটা বোঝার দরকার ছিল ওটা আমি বুঝিয়ে দিছি। মানে কিছু কথা আছে আপনাদের মতো করে না বললে আপনারা বুঝতে পারবেন না। আলেমরা বুঝবে এক ভাষায় আর আপনারা বুঝবেন আর এক ভাষায়। আপনাদের জন্য ভাষা আলাদা একটু। জি, এবার বিষয়টা বুঝুন। জি, রাসূলের ইন্তেকালের
মাত্র 12-13 বছর কেটেছে, উসমানের হযরত উসমান গনি এসে আর এক আযানের প্রচলন ঘটাচ্ছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর যখন জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে চতুর্দিকে যখন বিপুল পরিমাণ মতভেদ দেখা দেবে, মতপার্থক্য যখন ছড়িয়ে যাবে, ও বাবাজিরা ভাইরা, তখন আপনার উম্মত কি করবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জবাব দিলেন, যেদিন, তার মানে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার যেদিন দুনিয়ায় থাকবেন না, নবী আমার যেদিন দুনিয়ায় থাকবেন না, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর ইন্তেকালের পরে উম্মতের মাঝে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, যদি কোনো প্রশ্ন চিহ্ন দেখা দেয়, কোনো জিনিস যদি জিজ্ঞাসার, কোনো জিনিসের সমাধান যদি না পাওয়া যায়, তখন সাহাবীরা কি করবেন? পরবর্তী উম্মতরা কি করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিতে যেয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেদিন আমি তোমাদের মাঝে থাকব না, তোমাদের মাঝে উদ্ভূত সমস্যার সমাধানের জন্য তোমরা আমার সুন্নাতের অনুসরণ করো, আমার সুন্নাত দিয়ে তোমরা তোমাদের উদ্ভূত সমস্যার সমাধান করে নিও। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাইদি ভাই, যদি তোমরা আমার সুন্নাত দিয়ে ওই সমস্যার সমাধান না করতে পারো, তাহলে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এক্ষেত্রে তোমরা আমার সাহাবীদের, মানে বিশেষত আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাত দিয়ে সমস্যা সমাধান করে নিও। আর একটু মন খুলে বলেন, প্রথম কি দিয়ে? আমার সুন্নাত দিয়ে। প্রথম কি দিয়ে? যদি না মেলে আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাত দিয়ে সমস্যার। হযরত ওসমান খলিফা ছিলেন না? ছিলেন? হ্যাঁ না বলেন না? কয় নম্বর? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম জানের তৃতীয় খলিফা। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান গনি, যাকে বলা হয় জিন্নুরাইনি, যে সাহাবী দেখেছে, যে সাহাবী ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত, ও বাবাজিরা ভাইরা, বিস্তার করে বলবার সময় নেই গো, তিনি তো মুসলিম জানে, তিনি তো দ্বিতীয় আযানের প্রচলন ঘটালেন। একটু গরম গরম পড়ছিল যদিও, তিনি কোন আযানের প্রচলন ঘটালেন? দ্বিতীয় আযান। কোন আযান? জোর করে বলেন। জুমার দিনে দ্বিতীয় আযান দিলে যদি বেদাত হয়, এই যে বুঝে উত্তর দিতে হবে। এবার শেষ পর্যায়ে চলে আসছে আমি, এবার একটু বুঝে জবাব দেন। জুমার দিনে দ্বিতীয় আযান দিলে যদি বেদাত হয়, তাহলে এই বেদাতের প্রচলন ঘটিয়েছেন কে? যে মৌলবী বলতে চাচ্ছে যে দ্বিতীয় আযান দিলে বেদাত হবে, সে হযরত ওসমানকে বেদাতি বলছে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই লোকজন চলে যাচ্ছে কেন? উঠতে কেন? পানি দেয়।